আসসালামু আলাইকুম, দিস ইজ তুষার হাসান হৃদয়। আজকে কথা বলবো কমিউনিকেশনের 4টা বিষয় নিয়ে। সো আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 4টা বিষয়, সেই 4টা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তো চলেন। প্রথমেই স্পিকিং ক্লিয়ারলি, অর্থাৎ আমি যেটা বলছি সেটা একদম পরিষ্কারভাবে বলা। আমরা অধিকাংশ স্পিকাররা কথা বলি, অডিয়েন্সটা বাধ্য হয়ে শোনে, কিন্তু শোনার মতো করে শোনে না। সো এই জন্য আমি যেটা বলছি সেটা স্পষ্ট এবং ক্লিয়ারিটি আছে কিনা, পরিষ্কার আছে কিনা, সে বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং, অর্থাৎ খুবই সক্রিয়ভাবে শোনা, শোনার মতো করে শোনা। আপনি যে তার কথা শুনছেন সেই জিনিসটা তাকে কী করতে দাও, বুঝতে দেওয়া যে হ্যাঁ আমি তোমার কথা শুনছি। যখন আপনি তার কথা শুনতে পারবেন প্রপারলি, আপনি হতে পারেন বিজনেস ওনার অথবা ফ্রিল্যান্সার অথবা সেলসম্যান, আপনি তার প্রবলেমটা সহজে খুঁজে বের করতে পারবেন। কারণ যখন আপনি তাকে বলতে দিবেন, তার কথা আপনি ভালোভাবে শুনবেন, তখনই আপনি তাকে সলিউশনটা দিতে পারবেন। 3 নম্বর বিষয়টা যেটা, সেটা হচ্ছে রাইটিং প্রফেশনালি। আমরা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইনস্টাগ্রাম অথবা মেইলে কথা বলি। এই কথা বলার ক্ষেত্রে আমরা প্রফেশনালভাবে অনেকে লিখতে পারি না প্রপারলিভাবে। সেই রাইটিং প্রফেশনালটা যদি আপনি প্রপারলি করতে পারেন, আপনার কমিউনিকেশন স্কিলস প্রায় 20% থেকে 80% বেড়ে যাবে। এবং 4 নম্বর বিষয়টা হচ্ছে প্রেজেন্ট কনফিডেন্টলি। আমরা অনেক সময় পরিবারে, অফিসে অথবা বিভিন্ন জায়গায় কাজের ক্ষেত্রে আমরা কথা বলি, কিন্তু আমার একটা প্রোডাক্ট অথবা আমার একটা সার্ভিস অথবা আমার একটা আইডিয়া, এটা যে খুবই ভ্যালুয়েবল সেটা আমি কী করতে পারি না, কনফিডেন্টের সাথে অথবা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি না। তো এই জন্য আপনার কাছে যেটাই থাকুক না কেন, আপনি আত্মবিশ্বাসের সাথে যখন উপস্থাপনা করবেন, তখন আপনার প্রোডাক্ট অথবা আপনার সার্ভিস অথবা আপনার কমিউনিকেশনটা অন্যের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে, পাত্তা পাবে যেটাকে বলি আমরা। তো এই জন্য আপনি যেটাই বলেন না কেন সেটা আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করতে হবে। সো এই ছিল কমিউনিকেশনের জন্য 4টা বিষয়। আমি আবারও রিপিট করছি। প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে স্পিকিং ক্লিয়ারলি, স্পষ্টভাবে এবং পরিষ্কারভাবে বলা। 2 নম্বর বিষয়টা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং, খুবই সক্রিয়ভাবে শোনা, কান খাড়া করে। এবং 3 নম্বর বিষয়টা হচ্ছে রাইটিং প্রফেশনালি, আপনি যেটা লিখছেন এটা যে শুধু তার জন্য লিখছেন সেটা তাকে বুঝতে দেওয়া। এবং 4 নম্বর বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যেটাই উপস্থাপন করেন না কেন, আত্মবিশ্বাসের সাথে কনফিডেন্টলি উপস্থাপন করবেন। So that all. Thank you so much everybody for listening me. You have been a great audience after. See you soon the next video. Thank you.